আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন নামাজ পড়তে যাব। তো নামাজ পড়ার আগে ভাবলাম যে এলাকাটা একটু ঘুরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এলাকাটা কেমন। এটা হচ্ছে মক্কা নগরী ঠিক পাশেই, মক্কার ঠিক পাশেই। এখানে আসলে আমি নামাজ পড়ব মসজিদে, কেননা আমার এখান থেকে আল হারাম মসজিদ বা মক্কার ঘর সেটি একটু অনেক দূরে। তো যে কারণে আমি মসজিদে নামাজ পড়বো, তো মসজিদটাও দেখাবো এবং আমি আপনাদের সাথে আমার এলাকাটাও শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে এত গরম, যে কারণে আসলে দিনের বেলায় বাহিরে মানুষজন খুব কমই দেখা যায়। সবাই কিন্তু যে যার ঘরে বা যে যার অফিসে, আপনার কোনো একেবারে জরুরি কাজ ছাড়া কেউ অফিস থেকে অথবা ঘর থেকে বের হয় না দিনের বেলা। রাতের বেলা কিন্তু অনেক জমজমাট থাকে, বা বিকেলের পর থেকেই সন্ধ্যার দিক থেকেই অনেক জমজমাট থাকে। বাট দিনের বেলা এই এলাকাগুলোতে কোনো রকম মানুষ দেখাই যায় না। বাঙালি পাওয়া যায়, কিন্তু লোকাল কোনো প্রকার মানুষ পাওয়াই যাবে না বা দেখাই যাবে না, খুব কম। তো আমি আসলে সিনারিগুলো আপনাদের সাথে দেখাই, আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। এখানে ছোট হোক অথবা বড় হোক, যে কোনো ঘরেই এসি থাকবে, সেটা হোক মরুভূমিতে, সেটা হোক টাউনের ভিতরে, বা যেখানে হোক, প্রতিটি ঘরেই একটি করে এসি থাকবে। যারা বাংলাদেশ থেকে লোক আসে, যাদেরকে মরুভূমিতে দেওয়া হয় পুরো ঘরে থাকার জন্যে, সেখানেও কিন্তু এসির ব্যবস্থা করে তারপরে মালিক পক্ষ বাংলাদেশিদেরকে থাকার ব্যবস্থা করে দেয়। তো এই নিয়ে আসলে টেনশন কিছু নেই। আপনি সবাই জানেন মক্কা মদিনা আসলে প্রচুর গরম থাকে, সৌদি আরবে প্রচুর গরম থাকে। এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, খুবই সুন্দর, আসলে বলার বাহিরে। কোনো প্রকার ধুলাবালি ময়লা আবর্জনা কিছুই দেখতে পাবেন না রাস্তার ভিতরে। এখানে কিন্তু এমন না যে প্রচুর মানুষ, প্রচুর জ্যাম, এরকম কিন্তু না। এখানে রাস্তাঘাট একেবারেই খালি থাকে। সব সময় আপনার প্রতিটি গাড়ি 80-90 স্পিডে অলওয়েজ চলতে থাকে। যখন সিগন্যাল থাকে তখন শুধু ওরা ব্রেক করে, এছাড়া কিন্তু এখানে ব্রেক করার কোনো অপশন নেই। এখানে যে বাসগুলো চলে, সেই বাসগুলোও কিন্তু কোনো লোকাল বাস বা জায়গায় যে থামে এরকম না। ওদের নির্দিষ্ট স্টেশন আছে, সেই স্টেশন ছাড়া তার কোনো বাসই চলাচল করে না। এক স্টপ থেকে আরেক স্টপ এসে গিয়ে বাস থামবে। বাংলাদেশে যেমন একটু পরপরই ব্রেক করে বা লোকাল বাস, ওইরকম না। আজকে প্রচুর গরম, যে কারণে আসলে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে প্রচুর গরম, প্রচুর সামনে। এখানে যারা আছে, যারা সৈনিকতে বসবাস করে, সবাই কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়। যদি পানি যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে পান না করে, সেক্ষেত্রে কিন্তু অনেক বাঙালি নতুন বা প্রথম এসে অসুস্থ হয়ে পড়ে। যে কারণে এখানে যারা থাকে সবাইকেই প্রচুর পরিমাণে পানি পান করতে হয়। এখানে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন বা এই যে টাউন দেখতে পাচ্ছেন, এই সবগুলো জায়গাতে আগে কিন্তু ছিল পাহাড়। এই পাহাড় কেটে এখানে টাউন করা হয়েছে, বা এখানে টিলা কেটে এখানে বিল্ডিং করা হয়েছে। এগুলো কিন্তু আগে সমতল ছিল না, উঁচু নিচু পাহাড় ছিল। এখনও কিন্তু অনেক বিল্ডিং পাহাড়ের চূড়ায় করা হচ্ছে বা করা হয়েছে। আর এখানে কিন্তু বাংলাদেশের মতো ইট দিয়ে বিল্ডিং করে না। এখানে কিন্তু ব্লক, তারপর হচ্ছে পাথর দিয়ে মূলত বিল্ডিংগুলো করা। ওদের স্ট্রাকচারগুলো অনেক সুন্দর, অনেক স্ট্রং। সবগুলো হচ্ছে ব্লক। এখানে ইট থেকে ব্লকেরগুলাই ব্লক দিয়ে সব কিছু করা হয়। তো বন্ধুরা, আমি এখন একটি মসজিদে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মসজিদ, এটা হচ্ছে এলাকার একটি মসজিদটি খুবই সুন্দর। আর এখানকার মসজিদগুলো আসলে কোনো মসজিদ আমি আসলে ছোটো দেখিনি, সবগুলো মসজিদ বিরাট আকারের বা অনেক বড় মসজিদ, অনেক উঁচু হয়ে থাকে মসজিদগুলো এখানে। আমি ভিতরে প্রবেশ করব এখন। ভিতরটি অনেক সুন্দর, আর ওদের স্ট্রাকচার বা দরজা দেখছেন অনেক মজবুত। এই হচ্ছে মসজিদ ভিতরের অবস্থা। ওই যে দেখেন অনেক মুসল্লি নামাজ পড়তেছে। তো বন্ধুরা, আমিও এখন নামাজ পড়বো, আর মসজিদ ভিতরটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে মসজিদগুলো আসলে কেমন হয়ে থাকে।